আসন্ন নির্বাচনে মুন্সিগঞ্জ ১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর শুরু হয়েছে অসন্তোষ। এই আসনে দেওয়া মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে আজ মুন্সিগঞ্জের শ্রীনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। তাদের অভিযোগ, মনোনয়ন প্রক্রিয়ায় তৃণমূলের মতামতকে যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি, যার ফলে জনগণের পছন্দের প্রার্থী মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন। দলীয় ঐক্য রক্ষায় যোগ্য প্রার্থীর পক্ষে চূড়ান্ত মনোনয়নের আহ্বান জানিয়েছেন তারা। বিস্তারিত থাকছে খাদিজা আক্তারের প্রতিবেদনে। মুন্সিগঞ্জ ১ আসনে বিএনপি কর্তৃক দেওয়া প্রাথমিক মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বুধবার বেলা 11:30টার দিকে শ্রীনগরে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি শ্রীনগর উপজেলা মোড় থেকে শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ছনবাড়ি বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এ সময় কর্মী সমর্থকরা মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে নানা স্লোগান দেন। এই বিক্ষোভে মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মমিন আলী সমর্থক সহ স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তারা অভিযোগ করেন, এই মনোনয়ন প্রক্রিয়ার তৃণমূলের মতামতকে যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। বক্তারা তাদের বক্তব্যে বলেন, মুন্সিগঞ্জ ১ আসনে যারা দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে কাজ করছেন তাদের উপেক্ষা করে মনোনয়ন দেওয়া হলে তৃণমূল কর্মীরা হতাশ হবেন। তাই দলীয় ঐক্য রক্ষার্থে যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার জন্য দলীয় উচ্চ পর্যায়ের কাছে পুনর্বিবেচনার আহ্বান জানান তারা। সমাবেশ শেষে বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে ঘটনাস্থল ত্যাগ করেন। এই দলের প্রতি আমাদের অনেক ত্যাগ আছে, আমাদের সমস্ত নেতাকর্মীর ত্যাগ আছে। আমাদের দলের প্রতি দাবি, যেহেতু আমাদের মহাসচিব বলেছেন এটি খসড়া মনোনয়ন, আমরা ওটাকে খসড়া মনোনয়ন হিসাবে নিয়েছি। আমরা দলের কাছে দাবি করব, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের কাছে আমাদের দাবি, উনি যেন পূর্ণাঙ্গ মনোনয়ন দেওয়ার সময় আমাদের প্রিয় নেতা, মাটি ও মানুষের নেতা, মুন্সিগঞ্জ ১ আসনের সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল শ্রীনগর উপজেলা, তাকে যেন মনোনয়ন চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়। এই হচ্ছে আমাদের আজকে এই সমাবেশের মাধ্যমে দাবি। জি, মন্তব্য হচ্ছে মনোনয়ন ঘোষণা করেছে দল, কিন্তু হয়তো দল পুঙ্খানুপুঙ্খানুভাবে যাচাই বাছাই করে নাই, হয়তো বা দিয়েছে খসড়া মনোনয়ন। আমি মনে করি দল যখন যাচাই বাছাই করবে, পূর্ণাঙ্গ মনোনয়ন দেওয়ার সময় অবশ্যই দল ত্যাগী এবং মেধাবীর মূল্যায়ন করবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।